আজকের গল্প ভূতের বাঁশঝাড়। সন্ধ্যা নামতেই মলয়গঞ্জ গ্রামে নেমে এল এক অদ্ভুত নীরবতা। শীতের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, চারদিক যেন কুয়াশায় ঢেকে গেছে। গ্রামের উত্তর প্রান্তে যে বাঁশঝাড়টা আছে, সেটাকে নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে। সবাই বলে, ওখানে রাতে কেউ যায় না। যারা গিয়েছে, তারা নাকি আর কোনোদিন ঠিকমতো স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। রবিন, শহর থেকে নতুন আসা এক তরুণ, এসব কথায় বিশ্বাস করত না। তার কাছে সবই ছিল কুসংস্কার। সে এসেছে মামার বাড়ি বেড়াতে। মামা বারবার বুঝিয়ে বলেছিল, ওই বাঁশঝাড়ের দিকে যাস না বাবা, রাতের দিকে তো একেবারেই না। রবিন হাসতে হাসতে বলেছিল, মামা, ভূত বলে কিছু নেই। এ যুগে এসব মানায়? মামা আর তর্কে যায়নি, শুধু বলেছিল, যা ইচ্ছে করিস, কিন্তু সাবধানে থাকিস। সেদিন ছিল পূর্ণিমার রাত। সাদা চাঁদের আলোয় গোটা গ্রাম ঝলমল করছে। রাতের খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়েছে। রবিনের মাথায় হঠাৎ এক দুঃসাহসী ভাবনা এল, আজই সে প্রমাণ করবে যে বাঁশঝাড়ের গল্প মিথ্যে। একটা টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল সে। গ্রামের পথ ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের কাছে পৌঁছল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরের কুকুরও চুপচাপ, যেন কিছু অনুভব করছে। বাঁশঝাড়ের ভেতরে পা রাখতেই রবিন শুনতে পেল ফিসফিস আওয়াজ, যেন কেউ তার নাম ধরে ডাকছে। রবিন, রাবিন। সে থেমে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। হাওয়ার ঝাপটায় বাঁশের পাতার খসখসানি। সে ভেবেছিল, হয়তো এটাই সেই শব্দ। সাহস বাড়াতে সে গান গাইতে শুরু করল, কিন্তু কণ্ঠস্বর কেমন যেন কেঁপে উঠছিল। আরো ভেতরে এগোতেই আচমকা বাতাস স্তব্ধ হয়ে গেল। বাঁশের পাতা নড়া বন্ধ, সবকিছু অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ কানে এল পায়ের শব্দ, যেন কেউ ঠিক পিছনে হাঁটছে। রবিন দ্রুত ফিরে তাকালো, কেউ নেই। হঠাৎ সামনে দেখতে পেল, বাঁশের ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে লম্বা সাদা পোশাক পরা এক মেয়ের অবয়ব। চুল খোলা, মুখটা দেখা যাচ্ছে না, কারণ চুলের ঝাপটায় ঢাকা। রবিন প্রথমে ভাবল, হয়তো গ্রামের কোনো মেয়ে মজা করছে। সে এগিয়ে গিয়ে বলল, কে আছো? এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে বাঁশঝাড়ের গভীরে চলে গেল। রবিনের কৌতূহল বেড়ে গেল। সে তাকে অনুসরণ করতে লাগল। হঠাৎ মেয়েটা থেমে গেল। ধীরে ধীরে সে পিছন ঘুরে তাকালো। রবিনের চোখ স্থির হয়ে গেল। মেয়েটার মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্তের মতো চোখ, আর রক্তলাল জিভ ঝুলছে। রবিনের শরীর জমে গেল। হাত থেকে টর্চ পড়ে গেল মাটিতে, আলো নিভে গেল। অন্ধকারে সেই ছায়া দ্রুত এগিয়ে আসছে। রবিন দৌড়াতে চেষ্টা করল, কিন্তু পা যেন জমে গেছে। সে হোঁচট খেয়ে পড়ে গেল কাদার মধ্যে। কানে আবার শোনা গেল সেই ফিসফিসানি, বলেছিলাম আসিস না, এখন আর ফিরতে পারবি না। হঠাৎ বাঁশঝাড়ের সব বাঁশ একসাথে দুলে উঠল, যেন ঝড় বয়ে গেছে।
কানে বাজতে লাগলো কর্কশ হাসি। রবিন মরিয়া হয়ে উঠে দাঁড়ালো এবং প্রাণপণে দৌড়ে বাঁশঝাড় থেকে বেরিয়ে এল। কেমন করে যেন বাড়ি পৌঁছল, তারপর অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে খুঁজে পায় উঠোনে পড়ে থাকতে। সে জ্বর নিয়ে কয়েকদিন বিছানায় পড়েছিল। সুস্থ হওয়ার পর আর কখনো সে ওই বাঁশঝাড়ের দিকে তাকায়নি। লোককথা আছে, অনেক বছর আগে সেই বাঁশঝাড়ের পাশে এক মেয়ের মৃত্যু হয়েছিল। প্রেমে প্রতারণা পেয়ে সে গলায় দড়ি দেয়। তারপর থেকেই সেখানে তার অশরীরী ছায়া ঘুরে বেড়ায়। আজও মলয়গঞ্জের মানুষ রাত হলে সেই বাঁশঝাড়ের দিকটায় যায় না। পথচারীরা দূর থেকে দেখলেও চোখ ফিরিয়ে নেয়। আর রবিন, সে শহরে ফিরে গিয়েও প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখে, সেই মুখহীন ছায়া তার দিকে এগিয়ে আসছে। আমাদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।